بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতদিন আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে শুরু করব। আমরা পড়তেছিলাম যে শাসকের আনুগত্য অথবা শাসকের প্রতি আমাদের কি হওয়া উচিত সেই জিনিসটা, অব্লিগেশন টু ওবে মুসলিম লিডার্স ছিল সাব হেডিংটা। আমরা যেখানে শেষ করছিলাম, দুটা হাদিস পড়ে শেষ করছিলাম। এখানে একটু হঠাৎ আমার মনে হলো, জাস্ট আজকেই মনে হলো, আগে মনে হয় নাই, যে দেখেন অনেক সময় আমরা কিন্তু এগুলো জানি না বলে অ্যাপারেন্টলি করা একটা ঘটনা, মানে অ্যাপারেন্টলি ধরেন মনে হবে যে একটা ঘটনা খুব আল্লাহর পক্ষে, দিনের পক্ষে, ধর্মের পক্ষে ছিল, অথচ এটা থেকে কি করে আমাদের শাস্তি নেমে আসে বা আমাদের জন্য ফিতনা নেমে আসে বা জিল্লতি যেটাকে আমরা বলি, আমরা কীভাবে হিউমিলেটেড হই এসব থেকে। তার একটা উদাহরণ হচ্ছে, দেখেন এই যে হেফাজতের যে এইটা ছিল, ঢাকাতে অবরোধ করছিল যেটা, এই হেফাজতের এইগুলা কিন্তু আপনার হেফাজতের আপনার যে দাবিগুলা ছিল, ইসলামের পক্ষের দাবিগুলা মোরলেস ঠিক, হয়তো মোরলেস এগ্রি করবেন বা যে কেউ করবে যারা ইসলাম নিয়ে চিন্তা করে, আল্লাহকে মানে, যারা মুসলিম তারা মোরলেস এগ্রি করবে সেটার সাথে। কিন্তু তারা যেটা করছিল, এটা সিজ বলে এটাকে, অবরোধ যেটা আর কি। সিজ কিন্তু এক ধরনের যুদ্ধ। আপনারা জানেন খাইবার বা বানু কুরাইজা, এইসব জায়গাগুলোকে কিন্তু মুসলিমরা সিজ করছিল, মুসলিমরা অবরোধ করছিল এবং তাতেই তাদের পতন হয়েছিল। এছাড়া যারা জেরুজালেম, ফর এক্সাম্পল, জেরুজালেমের ওই ওমর রাদিয়াল্লাহু সময়, সেটাও সিজ ছিল এক ধরনের। তো এটার প্রিপারেশন দরকার আছে। আপনি যে এতগুলো লোককে নিয়ে আসলেন, এই লোকগুলো একদম নেইভ কিছু লোক, চিড়া এবং গুড় নিয়ে তারা ঢাকা শহরে আসছিল, তাদেরকে দিয়ে আপনি অবরোধ করালেন। আমাদের তাদেরকে যেভাবে, তারা যেভাবে নিহত হয়েছে বা তাদেরকে তারা ইসলাম বিরুদ্ধ শক্তিরা দিনের বেলাতেই তো এই রাস্তায় ঘাটে পিটায় মারছে, সেটার প্রতি আমাদের সহানুভূতি যদিও আছে, তবু আমরা বলবো যে কাজটা অত্যন্ত বড় একটা ভুল কাজ ছিল। যদি এটা সেই ধরনের যুদ্ধই ঘোষণা করে, তাহলে তার প্রিপারেশন থাকা উচিত। প্রিপারেশন ছাড়া যুদ্ধকে আহাম্মকের কাজ বলে মনে করা হয় এবং নির্বোধের কাজ। এটা নিষেধ আছে যে আপনি প্রিপারেশন ছাড়া যুদ্ধ করবেন না, বা আপনার যখন ক্ষমতা নাই বা আপনার সাহস নাই বা আপনার সেই লোকবল নাই তখন করবেন না। আর প্রিপারেশন তো ছিলই না, প্লাস কোনো রকম ছিল না, কোনো রকম দিক নির্দেশনা ছিল না, এবং এই লোকগুলো জানতো না তারা এখানে কি করতে আসছে, কি চাইতে আসছে, কি পাইতে আসছে। এবং এর পরবর্তী ফিতনা তো আপনারা জানেনই, অনেকে মারা গেল, তারপরে ঢাকা শহরের সমস্ত অচল হয়ে গেল, মানে অন্যরকম একটা ব্যবস্থা। এখন যে কোনো গভর্নমেন্ট, দুনিয়ার যে কোনো গভর্নমেন্ট, সেটা মুসলিম গভর্নমেন্ট হোক, কাফের গভর্নমেন্ট হোক, বা কমিউনিস্ট হোক, বা নাসারা ইহুদি যেই হোক, কোনো গভর্নমেন্ট কি বসে বসে দেখবে আপনি যখন তাকে অবরোধ করবেন, অচল করে দিতে চাবেন, অথবা যুদ্ধ ঘোষণা, যেটাকে আমি বললাম ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে যুদ্ধ ঘোষণা করা, দেখবেন না। সেই প্রিপারেশন ছাড়া আপনি লোকগুলোকে ওইখানে রাইখা রাত্রেবেলা তাদেরকে ডিসপাস করতে বললেই হইতো। উল্টা সাথে যুক্তি আছে যে আয়সা বললে উনি হয়তো সকালে চলে যেত, তারা নিরীহ ছিল, কিন্তু এইটা তো হচ্ছে আপনার দুই সাইডের কথা, দুই ধরনের কথা। কিন্তু আসলে জিনিসটা তো খুবই অপরিপক্ষ একটা জিনিস হচ্ছে, কি অ্যাচিভ করতে চাইছে, কি অ্যাচিভ করছে, আল্লাহ আলাম। তো এইসব আর কি, মানে এইসব চিন্তা করার ব্যাপার আছে। আর যখন আপনি এই সমস্ত জিনিসগুলো জানবেন, এই আমরা যা নিয়ে এখন আলোচনা করতেছি, এই হাদিসগুলো শুনবেন, জানবেন, বিশ্বাস করবেন বা বুঝবেন এগুলোর অর্থ কি, তখন হয়তো এই ধরনের ফিতনাগুলো, অহেতুক ফিতনাগুলো অ্যাভয়েড করা সম্ভব হইতো। আমি বলতেছি না যে অত্যাচারী শাসক বা অযোগ্য শাসক, অদক্ষ শাসক, তাদের কথা একেবারে মাথা পেতে মেনে নিতে হবে আমাদের সারা জীবনের জন্য, তা না। কিন্তু এগুলোর মেথোডোলজি আছে, কখন কে প্রোটেস্ট করবে, কিভাবে প্রোটেস্ট করবে, কিভাবে তাদেরকে ডিপোজ করা হবে। এই যে সৌদি আরবের একটা উদাহরণ দিলাম আমি কতদিন, সেটা জানার ব্যাপার আছে। যাই হোক, চল না আমরা একটু আগাই আজকে। আমরা হাদিস পড়বো, আবার বুখারীর একটা হাদিস, মুসলিম ইজ অবলাইজড টু হিয়ার অ্যান্ড ওবে হিজ রুলার whether he likes it or not, so long as he is not commanded to commit sin. এটা আগের দিন অন্যভাবে পড়ছি আমরা, আবার একটা হাদিসে পড়তেছি। মুসলিমের উপর বাধ্যতামূলক যে সে শুনবে এবং মানবে তার
লিডার, রুলার, যে শাসকের কথা পছন্দ করুক বা না করুক, সে তাকে পছন্দ করুক বা না করুক, হাজ্জাজ বিন ইউসুফকে অনেকে পছন্দ করতো না, করার কোনো কারণ ছিল না। ইয়েট so long as he is not commanded to commit sin, মুসলিমকে যতক্ষণ পর্যন্ত না একটা পাপ করতে অর্ডার করা হচ্ছে তখন আর কোনো মান্যতা নেই। If he is commanded to commit sin, then he should neither hear nor obey. যদি তাকে আদেশ করা হয় একটা পাপ কাজ করার জন্য, তখন সে শুনবেও না, মানবেও না, কোনোটাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, এটা বুখারী এবং মুসলিমের হাদিস, there is no obedience if it involves disobedience towards Allah. Rather, obedience is with regard to that which is right and proper. ওইখানে কোনো আনুগত্য নাই, যখন আল্লাহর অনানুগত্যের দিকে যায় যে আনুগত্য, সেখানে কোনো আনুগত্য নেই। এটা আমরা আগেও বলছি আপনাদের যে আল্লাহর পরে নেক্সট আমাদের জন্য আনুগত্যের জায়গা হচ্ছে বাবা মা, ছেলেমেয়েদের জন্য বাবা মা, ওয়াইফের জন্য হাজব্যান্ড, আর প্রজা সাধারণের জন্য তাদের শাসক। কিন্তু যখন আল্লাহর অনানুগত্যের দিকে তারা ডাক দিবে বা অর্ডার করবে, তখন কোনো আনুগত্য নেই। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকটা হাদিসে বলতেছেন, রাদার অবিডিয়েন্স ইজ উইথ রিগার্ড টু দ্যাট হুইচ ইজ রাইট অ্যান্ড প্রপার। অবিডিয়েন্স হচ্ছে সেই ব্যাপারে যেটা রাইট এবং প্রপার, যেটা সঠিক, সেটার ব্যাপারে অবিডিয়েন্সের প্রশ্ন আসতেছে। কিসের ব্যাপারে কোনো অবিডিয়েন্স নেই, যেটা ইমপ্রপার বা যেটা অঠিক, সেটার ব্যাপারে কোনো অবিডিয়েন্স নেই। তো এখন এই যে ব্যাপারটা, এটা আমি আরেকভাবে বলি, অনেক সময় বলি, আমরা তো একটু বিয়ে শাদীর কাজ করি, আপনি জানেন হয়তো, যে মানে ঠিক আমরা ঘটক না, কিন্তু ইসলামের জন্য, আল্লাহর জন্য আমরা বিয়ে শাদীতে মানুষকে সহায়তা করি। আমরা চাই যে মানুষের প্রপার এই যে বিয়ে হোক, কোনো একটা পুরুষ ওয়াইফ ছাড়া না, মানে স্পাউস ছাড়া না থাকুক, সিঙ্গেল না থাকুক, কোনো একটা মহিলা হাজব্যান্ড ছাড়া না থাকুক, সিঙ্গেল না থাকুক, এটা আমরা চাই। আল্লাহর জন্য আমরা সেটা করি, এটা খুব সওয়াবের কাজ। এবং প্লাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে দিনের অর্ধেক হচ্ছে বিয়ে, বিয়ে হচ্ছে দিনের অর্ধেক। আসলে তাই, একটা অবিবাহিত মানুষের দিন পালন করা অলমোস্ট ইম্পসিবল। খুব এক্সেপশনাল মানুষ আছেন আমাদের ইতিহাসে, আমরা দেখি যে ইমাম নওয়াবী এবং ইবনে তাইমিয়া তারা বিয়ে করেন নাই। এক্সেপশনাল ব্যাপার তাদের সাথে আল্লাহর হিসাব। তারা যে ক্যালিবারের বা যে মর্যাদার মানুষ ছিলেন বা যে চারিত্রিক বৈশিষ্ট্যের মানুষ ছিলেন, আমরা মনে করি না যে তারা করাপ্ট ছিলেন জীবনে। নিশ্চয়ই তাদের সেই আল্লাহ থেকে সংযম দিয়েছিলেন তাদেরকে। আর আরও আমরা জানি এরকম আরও আছেন, যেমন আহমদ বিন হাম্বল 40 বছর বয়সে বিয়ে করছিলেন। তার মা মারা যাওয়ার পরে তিনি বিয়ে করছিলেন, মায়ের যত্ন করতে পারবেন না সেই ভয়ে। এরা এক্সেপশন, কিন্তু ইউজুয়ালি আমরা দেখি যে আমাদের দেশে এখন তো 67% অফ সেকেন্ডারি স্কুল গোয়িং ছেলে মেয়ে যৌনতা আস্বাদন করছে অলরেডি, যৌনতার স্বাদ। এটা একটা সার্ভেতে বের হয়ে আসছে, আপনারা জানেন হয়তো। নজবিল্লা, এই কয়েকদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম, আপনারা দেখছেন, ক্লাস 9-এর বোধহয় কোনো একটা স্কুলের 30 জন ছাত্রের ভিতরে 29 জনের কাছে আপনার পাইছে, কি বলে, স্মার্টফোন, এবং সেই স্মার্টফোনে তারা পর্নোগ্রাফি দেখে থাকে রেগুলার। সো এই সমস্ত জিনিস সাথে যত একটা 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 চেইন রিয়াকশন আর কি। আপনি সঠিক বয়সে বিয়ে না দিলে এই সমস্ত জিনিসের দিকে ইন্ডালজ হবে মানুষ, এই সমস্ত দিকে ইন্ডালজ হলে আবার সঠিক বয়সে বিয়ে করবে না, বলে একটা চেইন রিয়াকশন আর কি। মানে যখনই সমাজে এই সমস্ত করাপশন বা এই সমস্ত শর্টকাট বা এই সমস্ত অবৈধ বা এই সমস্ত পাপাচারের সুযোগ থাকে, তখন সমাজের কিছুই আর ঠিক থাকে না। কিন্তু কারেক্ট জিনিস কী ছিল, যে বায়োলজিক্যালি অ্যাডাল্ট হওয়ার সাথে সাথে বাবা মার উচিত ছেলে বা মেয়ের বিয়ের চিন্তা করা, দরকার হলে তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে সেই বিয়ের চিন্তা করা, দরকার হলে তাদের এই প্যারেন্টাল গাইডেন্সে। ইউকেতে 15 বছর বয়সে মেয়েকে বিয়ে দেওয়া যায়, কিন্তু বাংলাদেশে ইদানিং এই গত বছর বোধহয় লটা চেঞ্জ হয়েছে, কিন্তু ইদানিং দেখে মানে গত বছর আগে পর্যন্ত কিন্তু আপনাকে একদম জাস্ট বুক করে দিবে আর কি, জেলে ঢুকাই দিবে যদি আপনি বিয়ে দেন বা বিয়ে করেন। কিন্তু গত বছর থেকে যেটা করছে, গত বছর বা তার আগের বছর, আমি একটু ভুলে গেছি, 1 বছর হইলো হয়তো বা একটু বেশি, যে প্যারেন্টাল গাইডেন্সে এখানেও বিয়ে দেওয়ার, পারমিশন নিয়ে বিয়ে দেওয়ার একটা সুযোগ রাখছে। তো যাই হোক, যেটা আমরা বলতেছিলাম, যে একটু ড্রিফট করে গেলাম, আমরা সরে গেছি টপিক থেকে। যেটা আমি বলতেছিলাম, যে বিয়ের জন্য যখন আমরা অ্যাডভাইস করি বা দেই, যখন কাউন্সেলিং করি বিয়ের আগে বা পরে, আমরা বলি যে একটা জিনিস মানলেই সব শেষ হয়ে যায়। সেটা হচ্ছে যে আল্লাহকে এবং রাসূলকে জাজ মনে করা। সকল বিবাদ, সকল বিসংবাদ, সকল তর্ক বিতর্ক, ঝগড়াঝাটিতে আল্লাহকে এবং রাসূলকে জাজ মানলেই আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত। ম্যারিড কাপলের বেলায় মোরসো, আমি একটা উদাহরণ দিই, সাধারণত যে ওয়াইফ হাজব্যান্ডকে বলতেছে যে চলো বই মেলায় যাই,
বইমেলা দেখতে আমার খুব ইচ্ছা করতেছে, বইমেলায় চলো। হাজবেন্ড বললো যে না, আমি আমি যেতে চাই না এখানে, এখানে ফাহিশা আছে, অশ্লীলতা আছে, বা বেপর্দা মেয়েদের আনাগোনা আছে, বা অন্য অনেক রকমের আয়োজন থাকে, আমি ওইখানে যাইতে চাই না। ওয়াইফ তর্ক লাগাই দেন, ধরেন কথা ঝগড়ার পর্যায়ে চলো, চলো আল্লাহ আল্লাহ রসুলের কাছে নিয়ে যাই আমরা ব্যাপারটা ফয়সালার জন্য। তাহলে কি দেখবো আমরা ওইখানে গেলে? আল্লাহ সাল্লাম বা ইসলামের মতে বা আপনার অর্ডার ছাড়া আপনার একজন পুরুষ মানুষের মানে দুইটা জিনিস, যেটার জন্য উনি ক্যাপটিভ বলছেন নিজেদেরকে, ওয়াইফদেরকে, এবং তাদের প্রতি দয়াশীল হইতে বলছেন পুরুষদেরকে, আমাদেরকে। যে বলছেন যে সে বিদায় হজের ভাষণে বলছেন যে কেন ক্যাপটিভ? কারণ সে একজন ওয়াইফ তার হাজবেন্ডের অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢুকতে দিতে পারে না, আর সে নিজেও ঘরের বাইরে যেতে পারে না। তো এইটা যখন আপনি বলবেন, বা আপনার ওয়াইফ বা একজন ওয়াইফ যখন জানবে যে এটা ইসলামের বিধান, আর হাজবেন্ডের গিরার আছে, সে চায় না যে আহ, অঠিক জায়গায় তার ওয়াইফ যাক আসুক, এই সমস্ত জিনিসগুলো যখন জানবে, তখন সে কিন্তু হাজবেন্ডের কাছে আহ, আহ, অনুগত হবে, হাজবেন্ডের আনুগত্য করবে, আল্লাহর জন্য করবে। ইটস নট বিকজ অফ হাজবেন্ড হিমসেলফ তো আছে, যেটা একটা ব্যাপার। সেই স্ট্যাটাসটা তাকে কে দিছে? হাজবেন্ডের আল্লাহ দিছে। এবং এই বিধানগুলো কার? আল্লাহ। এবং এই হাজবেন্ডে যদি কালকে ডিভোর্স হয়ে যায়, তার সাথে তার দেখা সাক্ষাৎ নিষিদ্ধ হয়ে যাবে। সুতরাং বুঝতে হবে যে এই যে পজিশনটা, এটা আল্লাহর দেওয়া পজিশন, এই বিধানগুলো আল্লাহর দেওয়া। সে অ্যাকচুয়ালি আল্লাহকে মানতেছে, সে ওই লোকের দাসত্ব করতেছে না। তো এইভাবে যদি চিন্তা করা হয়, তাহলে সে বুঝবে যে হাজবেন্ড যখন না করছে, যে বইমেলা সে যাইতে চায় না, হোয়াট এভার দ্য রিজন ইজ, সে আর এটা নিয়ে ঝগড়া করবে না। আরেকটা উদাহরণ দিই উল্টা দিকে, যে ধরেন হাজবেন্ড তার ওয়াইফকে বলল যে তুমি আমার মায়ের পা টিপে দেবে রোজ 1 ঘন্টা করে, কথার কথা just। এখন সে বলল না, এটা তো আমার দায়িত্ব না, এটা তো আমার উপর কোনো চাপায় দেওয়ার দায়িত্ব না, বা এটা তো ফরজওয়াজিব কিছু না আমার জন্য। আমি আপনার জন্য বা তোমার জন্য, হাজব্যান্ডের জন্য চেষ্টা করি শ্বশুর শাশুড়িকে খুশি রাখতে। বাট প্রাইমারিলি এটা তোমার দায়িত্ব বা আপনার দায়িত্ব, হাজব্যান্ডের দায়িত্ব বাপ মাকে খুশি রাখা। এবং আমি করি আমার হাজব্যান্ডকে খুশি রাখতে, আমি তার বাপ মারও যত্ন নিই, বা তাদেরও দেখাশোনা করি, তাদের সাথে ভালো বিহেভ করি, ভালো বা ভালো বিহেভিয়ার দেখাই তাদের প্রতি। ঠিক আছে, কিন্তু হাজব্যান্ড যখন বলতেছে যে এটা একটা অব্লিগেটরি জিনিস বা অবশ্যকরণীয় করতে হবে, উনি বললেন যে না, আমি তো মনে করি এটা অবশ্য করি না। ঝগড়া লাগলো একটু, বা একটু বাকবেতনটা। আমরা এটা কোথায় নিয়ে যাবো? আল্লাহ রসুলের কাছে নিয়ে যাবো, আবার তাদেরকে জাজ মানবো। আমরা দেখবো যে শরিয়াতে এমন কোনো জায়গায় লেখা নাই যে ওয়াইফের মায়ের পা টিপতে ওয়াইফ বাধ্য থাকবে, এটা না। সে যেটুকু করছে তাদের প্রতি বা করবে, সেটা হচ্ছে যে শুধুমাত্র হাজবেন্ডকে খুশি রাখতে, হাজবেন্ড যেন তার প্রতি খুশি থাকে সেই জন্য করতে পারে বা করবে। তো এইভাবে জীবনের প্রত্যেকটি জিনিসে যখন আল্লাহর আনুগত্যটাকে আপনি প্রাধান্য দিবেন, আল্লাহ রসুলের আনুগত্যকে সকল আনুগত্যের উপরে যখন স্থান দিবেন, দুটো জিনিস হবে। একটা হচ্ছে যে আপনার সকল ঝগড়া যাতে কিন্তু উইদাউট গোয়িং ডাউন টু দ্য প্রেশার অফ ইউর হাজব্যান্ড অর ওয়াইফ, মানে উইদাউট গিভিং ইন আর কি, ওদের ওদের প্রেশারের কাছে আপনি মানে হার না মেনে বা তাদের প্রেশারে বাধ্য হয়ে কিছু করা বা না করার ব্যাপার আসবে না। তখন হবে আল্লাহ যেটা বলছেন বা রসুল যেটা বলছেন, সেই লাইনে আপনি করবেন বা করবেন না। তখন জিনিসটা কিন্তু অনেক ইজি হয়ে যায়, আর জীবনটা অনেক সিম্পল হয়ে যায়। জীবনটা খুব সিম্পল হয়ে যাবে, সব কিছু আমরা আল্লাহ রসুলের ক্রাইটেরিয়াতে দেখব। বাস, আমাদের নিজেদের হাওয়াটাকে বাদ দিব। যাই হোক, এটা জাস্ট প্রসঙ্গত আসলো দিকে বললাম। এরপরে বলতেছেন যে রুলার হ্যাজ টু ফিয়ার আল্লাহ উইথ রিগার্ড টু দ্য পিপল আন্ডার হিজ রুল। ঈশ্বর তো সাংঘাতিক দায় দায়িত্ব, আমির যে বা শাসক যে, এবং আল্লাহকে সে ভয় করবে। তার মানুষজনের উপর যেসব মানুষের উপর রুল করতেছে, তাদের রাইট বা প্রাপ্যের ব্যাপারে সে আল্লাহকে ভয় করবে। ওমর রাদিয়াল্লাহু সম্বন্ধে বলা আছে যে একটা কুকুরও যদি মারা যায়, তার রাজত্বটা অনেক বড় হয়ে গেছিল, একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, ওটির জন্য উনি রেসপন্সিবল, এরকম একটা বোধ তার ছিল। তো যাই হোক, he should realize that he is only a hired worker whom Allah has appointed over the ummah to look after them. তার রিয়েলাইজ করা উচিত যে সে আসলে একজন ভাড়া করা লোকের মতো, যাকে আল্লাহ যাকে আল্লাহ এই উম্মাকে মুসলিম উম্মার উপরে তাকে বসায় দিয়েছেন, অ্যাপয়েন্ট করছেন তাকে, টু সার্ভ দ্য রিলিজিয়ান অ্যান্ড শরিয়া অফ আল্লাহ। কেন? মেইন রিজন হচ্ছে
দিনের সার্ভিস দেওয়া, দিনের সেবা করা, দিনের কাজ করা এবং আল্লাহর শরিয়াকে টিকায় রাখা, সেটার জন্য কাজ করা। অ্যান্ড ক্যারি আউট হাত পানিশমেন্ট, এবং আল্লাহ যেসব পানিশমেন্টকে উল্লেখ করে দিয়েছেন, হাত পানিশমেন্ট আপনারা জানেন জিনার জন্য আছে, বা অন্যান্য জিনিসের জন্য যেগুলো আছে, হাত কাটা চোরের জন্য, বা এগুলোকে হট পানিশমেন্ট, আল্লাহ যেসব পানিশমেন্ট বলে দিয়েছেন, প্রোনাউন্স করে দিয়েছেন, সেগুলোকে করা, মানে ক্যারি আউট করা, সেগুলোকে বাস্তবায়িত করার জন্য অন কমন ফোক অ্যান্ড এলিট অ্যালাইক, সাধারণ মানুষের উপর এবং এলিট যারা যারা উচ্চ বংশীয় উচ্চ মর্যাদা সম্পন্ন, তাদের উপর একই রকম করে ইমপ্লিমেন্ট করার জন্য তাকে আল্লাহ নির্ধারণ করছেন, বা তাকে আল্লাহ অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন। দ্য রুলার মাস্ট বি স্ট্রং অ্যান্ড নট লেট ক্রিটিসিজম অফ এনি ওয়ান এফেক্ট হিম। রুলার এমন স্ট্রং হবে এবং কারো ক্রিটিসিজম যেন তাকে এফেক্ট না করে, অর্থাৎ সে মানুষের মন রক্ষার্থে কাজ করবে না। নাজায়েজ জিনিসে মানুষের মন রক্ষার্থে, এই পূজার জন্য এটা কইরা, ওই পার্বণের জন্য এটা দিয়া, ওইভাবে মানুষকে নানা রকমভাবে করাপশন, ঘুষ দিয়া মন রক্ষা করতে, কে কাটা ভোট দিবে এটা চিন্তা করে কাজ করার জন্য তাকে অ্যাপয়েন্টমেন্ট দেন নাই আল্লাহ। এটি কথা বোঝানো হচ্ছে এখানে। এই জন্য ইসলামে এই ভোটিংয়ের, পপুলার ভোটে আমির নির্ধারণের কোনো বিধান নাই ইসলামে। আচ্ছা, দ্য রুলার মাস্ট বি স্ট্রং অ্যান্ড নট লেট দ্য ক্রিটিসিজম অফ এনি ওয়ান এফেক্ট হিম। আর কারো ক্রিটিসিজম তাকে যেন কোনো না করে। আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা নির্বাচিত হন, কয়জন মানুষ তখন দিছিলেন, কয়জন বায়াত দিছিলেন? পুরা মুসলিম উম্মার সাইজের তুলনায় খুব কম সংখ্যক মানুষই দিছিলেন, অল্প কিছু মানুষ। এটার ফিগার নিয়ে আছে, ফিগার নিয়ে আপনার বিতর্ক আছে বা মতান্তর আছে, যাই হোক, কিন্তু খুব বেশি না। কিন্তু খুব বেশি দরকারও নাই। আমরা আগেই বলছি পিপল হু টাই অ্যান্ড আনটাই, কতজনের বায়াত, কতজনের আনুগত্য এনাফ হবে। আনুগত্য সবার থাকতে হবে, কিন্তু বায়াত যেটাকে বলি, হাতে হাত রেখে যেই করা বা এলিজিয়েন্স ঘোষণা করা, সেটা কতজনের দরকার? যতজন হইলে ফিতনা হবে না। এটা যদি কোনো কোনো সমাজে যদি 5 জন হয়, তাহলে 5 জনই এনাফ। যে কয়জন হইলে ফিতনা হবে না, সেই কয়জনের দরকার। আপনারা জানেন এমবিএসকে যখন তারা করে, এমবিএস ভালো না খারাপ সেই ইসে আমরা যাচ্ছি না, সেটা অনেক বড় ইসের ব্যাপার। কিন্তু তখন তারা কিন্তু সেই মজলিস সুরা যেটাকে বলে, সেখানে যদ্দূর আমার মনে পড়ে 39 জনের ভিতর 36 জন তাকে এন্ডোর্স করছে, তার ক্রাউন প্রিন্স হওয়াটাকে। আর আপনার 3 জন বিরুদ্ধে ভোট দিছে বোধহয়, বা এরকম কিছু আসছিল এটা পেপারে। সো এভাবেই যে কয়জন দিলে ফিতনা হবে না, সেই কয়জন দিলেই এনাফ। সারা দেশকে তার হাতে বায়াত নিতে হবে, এটা এটা না, কিন্তু সারা দেশ তার আনুগত্য করবে, সেটাই আমরা পড়তেছি এখানে। দ্য রুলার মাস্ট বি, এটা গেল এখন। তারপরে হি মাস্ট স্ট্রাইভ টু প্রোটেক্ট দ্য উম্মা, দেয়ার রিলিজিয়ান, দেয়ার ব্লাড, দেয়ার ওয়েলথ। মানে আমির হচ্ছে, জিহাদের বেলায় বলা হয়, বাট জেনারেলিও তাই, আমির হচ্ছে সাধারণ সাধারণের মানে সাধারণ প্রজাদের বা সাধারণের ঢাল স্বরূপ। হি মাস্ট স্ট্রাইভ টু প্রোটেক্ট দ্য উম্মা, সে উম্মাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, সুরক্ষা দেওয়ার চেষ্টা করবে। দেয়ার রিলিজিয়ান, তাদের দিনকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। দেয়ার ব্লাড, তাদের রক্ত প্রোটেক্ট করা, অর্থাৎ তাদেরকে কেউ যেন অহেতুক বা অন্যায়ভাবে হত্যা না করে বা তাদের রক্ত প্রবাহিত না করে, সেটা করবে। দেয়ার ওয়েলথ, তাদের সম্পদের নিরাপত্তা দিবে সে। দেয়ার অনার, তাদের ইজ্জতের দিবে, যেটা আমরা বলছিলাম যে একজন মেয়ে মানুষ বা একজন মহিলা অত্যাচারিত হয়ে সিন্ধু থেকে রাজা দাহিরের রাজত্ব ছিল, হিন্দু রাজা দাহিরের রাজত্ব, একটা চিরকুট লিখে পাঠাইছিলেন এবং সেটা হাজ্জাজ বিন ইউসুফ পর্যন্ত পৌঁছেছিল, মদিনা শাসক। তিনি তার 17 বৎসরের জামাই এবং ভাগনা জেনারেল মোহাম্মদ বিন কাসেমকে পাঠাই দিয়েছিলেন, যে এবং তিনি এসে সেই মহিলার আর্তির জবাব দিতে গিয়ে সিন্ধু জয় করছিলেন এবং ইসলামের ঝান্ডা তুলে ধরছিলেন। করাচির কাছে মোহাম্মদ বিন কাসেম, সেই পোর্ট কাসেম বলে জায়গাটা, আমি গেছি ওখানে, যেখানে তিনি ওই যেখানে তার মানে সিট অফ পাওয়ার ছিল তখন, যাই বলেন। হি শুড নট টেক রিভেঞ্জ ফর হিমসেলফ, সে নিজের জন্য যেন না নেয়, মানে প্রতিশোধ না নেয়। অনেক সময় আছে একজন শাসককে কেউ কিছু বলছে বা কখনই করছে, এই ধরনের যেন রিভেঞ্জ তার ভিতরে কাজ না করে। রাদার হিজ অ্যাঙ্গার শুড বি ফর দ্য সেক অফ আল্লাহ, তার যদি কোনো রাগ বা কোনো গেরার থাকে, কোনো মর্যাদা বোধ থাকে, কোনো আত্মসম্মান বোধ থাকে, বা কোনো, সেটা যেন আল্লাহর জন্য হয়, আল্লাহর ওয়াস্তে হয়, আল্লাহর জন্য হয়। আচ্ছা, দ্য প্রফেট সেড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হাদিস আসতেছে, মুসলিমের হাদিস, there is no person whom Allah appoints in charge of the people and he dies when he is betraying his people, but Allah will forbid paradise to him. যে সমস্ত লিডার, এমন কোন লিডার নাই যে যাকে একজন একটা জনগোষ্ঠীর ইনচার্জ করে দেওয়া হয়েছে, অর্থাৎ শাসক বা আমির করে দেওয়া হয়েছে, এবং সে
তার লোকজনকে অর্থাৎ তার প্রজাদেরকে বা তার তার মানে শাসিত যারা তার আন্ডারে তাদেরকে বিট্রে করে মারা যায়, অর্থাৎ তাদের তাদের বিশ্বাস ভঙ্গ করে তাদেরকে বিক্রি করে দিল আরেকজনের কাছে, তাদের স্বার্থ বিক্রি করে দিল। যেটা করে আর কি লিডাররা নানা দেশের সাথেই করে, তেল বিক্রি করে দিল, গ্যাস বিক্রি করে দিল, বা কোথাও টেরিটরি বিক্রি করে দিল, টেরিটরি বিক্রি করে মানুষ আছে, এরকম অনেক আছে। আজকেই দেখতেছিলাম একটা আনোয়ার সাদাত ইসরায়েলের সাথে যখন করলেন, তখন এটাকে পুরা মুসলিম ওয়ার্ল্ড এটাকে বিট্রায়াল হিসেবে নিয়েছে। মেইনলি নিচ্ছে তার দেশের মানুষজন, ইজিপশিয়ানরা, প্যালেস্টাইনিয়ানরা, যার পথ ধরে তাকে হত্যা করছে তারা, বা যাই হোক যেটা হয়েছে ঘটনা। কিন্তু এখানে ওই ধরনের একটা কথা বলা হচ্ছে যে হি ডাইজ ওয়েন হি ইজ বিট্রেইং হিজ পিপল, তার তার মানুষকে সে তার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে সে মারা গেল, অথচ আল্লাহ তার জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দিবেন না এমন কেউ নাই। অর্থাৎ যেইভাবে মারা যাবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে বা জান্নাত নিষিদ্ধ হয়ে যাবে। আমাদের এই চ্যাপ্টারটা এখানে শেষ। আমি বইটা আমার কাছে নাই এখন, আমি আপনাদেরকে এইটার আলোকে কিছু জিনিস নেক্সট দিন বলবো, পেন্ডিং রাখলাম। আজকে আমরা অন্য একটা, যেহেতু মাত্র 20 মিনিটের মতো গেছে, আমরা আরেকটা এসে চলে যাই, আরেকটা চ্যাপ্টার শুরু করি অন্তত। আমরা পরে এটা হয়তো ডিটেলস পড়লাম না, বাট শুরু করি। চ্যাপ্টার বলতে সাব হেডিং এটা হচ্ছে দ্য বিলিফ অফ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কনসার্নিং দ্য সাহাবা, আহলুল বাইত অ্যান্ড খালিফস বা খলিফা যাদেরকে আমরা বলি। কি যে আমাদের বিশ্বাস, আহলে সুন্নাহ ওয়াল জামাআর বিশ্বাস কি হবে, সাহাবীদের প্রতি কি বিশ্বাস হবে, আহলুল বাইতের প্রতি কি বিশ্বাস হবে, এবং খলিফাদের প্রতি কি বিশ্বাস হবে। দেখেন এই জিনিসগুলোকে কেন্দ্র করে মুসলিম উম্মাহ কিন্তু অনেকভাবে বিভক্ত হয়ে গেছে। যেমন ধরেন একটা একটা করে আমি ধরি, সাহাবীদের ব্যাপারে কি, সাহাবীদের ব্যাপারে খারিজিরা, আমরা আগেই বলছি খারিজিরা সাহাবী, আপনাদের বললাম না, কাকে বললাম, হ্যাঁ আপনাদের বলে বলছি। সাহাবীরা কি করলো, খারিজিরা কি করলো, খারিজিরা আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের বললো, তার সাথে যারা ছিলেন ইবনে আব্বাস সহ সব জলিল কদর সাহাবী যাদের আমরা বলি, যাদের কথা, যাদের জন্য আল্লাহ রাসূল দোয়া করে গেছেন, যাদের জন্য সুসংবাদ দিয়ে গেছেন, যাদেরকে মানে এক একজনকে এক একটার ব্যাপারে বলে গেছেন যে এই স্পেশালিস্ট ও এটা, বা ধরেন আশরা মুবাশশারা বা খোলাফায়ে রাশিদিন, এদের সম্বন্ধে কত ভালো ভালো কথা বলে গেছেন। তো আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যারা ছিলেন সবাইকে তারা, বা যারা আলী রাদিয়াল্লাহু আনহুর মতটাকে করছেন তাদেরকে তারা কাফের বলল, এবং শেষ পর্যন্ত যুদ্ধ করলো তাদের সাথে, এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে কিন্তু খারিজিরা হত্যা করছে। এই সাহাবাদের যে কি স্ট্যাটাস, সেটা যদি তারা জানতো, সেটা যদি তারা রিয়েলাইজ করতো, সেই বিশ্বাসটা যদি সঠিক হতো, তাহলে তারা এটা করতো না। একই কথা শিয়াদের বেলায় প্রযোজ্য। শিয়ারা কি বলে, শিয়ারা 5-6 জন সাহাবী ছাড়া বাকিরা কাফের হয়ে গেছিলেন বা মুরতাদ হয়ে গেছিলেন এরকম বলে, যে 5-6 জন তাদের তাদের কাছে পছন্দনীয়, সোজা কথা, আলী রাদিয়াল্লাহু আনহু সহ বাকি আবু যর গিফারি, সালমান আল ফারিসি এরকম আছেন কয়েকজন, তাদের কথা বলে। বাকিদের বলে যে ওরা নাকি ঈমান হারায় ফেলছে, কাফের হয়ে গেছে। এটা সরাসরি আল্লাহর আয়াত, কোরআনের আয়াতের এগেইনস্টে যায়। আল্লাহ যেখানে বলতেছেন আল্লাহ তাদের উপর রাজি, তারা আল্লাহর উপর রাজি। আল্লাহ তো পাস্ট প্রেজেন্ট ফিউচার জানেন, এমন না যে আল্লাহ জানতেন না যে তারা সিফিনে যুদ্ধ করবেন, বা তারা উটের যুদ্ধ, জাঙ্গে জামালে পরস্পর মুখোমুখি হবেন, এটা আল্লাহ জানতেন না তা না। তা সত্ত্বেও আল্লাহ তাদের মাফ করে দিয়েছেন, জেনেই আল্লাহ মাফ করছেন এবং জেনেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আশারা মুবাশশারা যে 10 জন, তাদের ভবিষ্যৎ কি আল্লাহ জানতেন না? তাদের ভবিষ্যৎ আল্লাহ জানতেন। আর তাদেরকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের ঘোষণা দিয়েছেন বেঁচে থাকতে সামনে, সেটাও কি মন গড়াভাবে দিয়েছেন না? এটা আল্লাহর কাছ থেকে আসে। আমরা বিশ্বাস করি হাদিস হচ্ছে ওয়াহির ওয়াহি, বাট ওই ওয়াহিটা তেলাওয়াত করার ওয়াহি না, এটা ওয়াহি প্রত্যাদেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো জানায় দেওয়া হয়েছে, কখনো তার মনে কখনো ওয়াহি, আপনারা জানেন তো 3-4 ভাবে আসতো ওয়াহি। একটা হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালাম সশরীরে সামনে উপস্থিত হতেন। একটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধরনের ঘন্টার মতো ধ্বনি শুনতেন এবং তারপরে কিছু কথা শুনতেন, যেটা উনি মনে রাখার চেষ্টা করতেন। আরেকটা হচ্ছে যে কোনো একটা বিষয় সম্বন্ধে তার মনে একটা বোধ দিয়ে দেওয়া হতো, যে বোধটা আপনার ইসের মতো না, কি বলে, যে বোধটা আপনার কি বলে, তার নিজের চিন্তার মতো না। উনি বুঝতেন যে এটা আল্লাহর তরফ থেকে আসছে, এই বোধটা, এই ডিসিশনটা, এই চিন্তাটা বা এই চেতনাটা বা এই ডিসিশনটা, এই সিদ্ধান্তটা। আরো একটা ছিল, যেমন ধরুন স্বপ্নে উনি বলছেন না যে স্বপ্নে হচ্ছে যে ৪৪ ভাগের 1 ভাগ ওয়াহির। তার মানে কি, একসময় স্বপ্নে উনি যা দেখছেন, স্বপ্নের মাধ্যমে প্রত্যাদেশ হয়। স্বপ্নে দেখছেন সেটা বাস্তবায়িত হয়েছে। বিশেষত নবুয়তের আগের সময়টা এরকম ছিল, বর্ণনা আসছে যে উনি স্বপ্নে দেখতেন এবং তারপরে সেটা বাস্তবায়িত হইতো। নবুয়তের পরে, নবুয়তের অবস্থায় উনি স্বপ্নে দেখছেন অনেক কিছু, অনেক সময় উনি স্বপ্নে দেখছেন। তো
তো সেটাও একটা টাইপ, মানে আরেক ধরনের হতে পারে, মানে ইন্সপাইরেশন বা ওয়াহি হতে পারে। তো মূলত হচ্ছে 3 ধরনের আমি যেটা প্রথম 3 ধরনের বললাম যে সেটাই হচ্ছে মেইন টাইপ অফ ওয়াহি আর কি। তো যাই হোক, এখন হাদিস ও ওয়াহি, এবং তাকে যে জানায় দেওয়া হয়েছে যে যারা তাকে, তিনি যে বলছেন যে 10 জন আশরা মুবাশশারা, তাদের ব্যাপারে যে প্রমিস করছেন যে তারা জান্নাতে যাবেন, বা একজন একজন করে নাম ধরে বলছেন, সেটা কেন বলছেন? তাকে আল্লাহ জানাইছেন দেখি। তাহলে কি বলতে হবে যে আল্লাহ ভবিষ্যৎ জানতেন না, যে এনারা মুরতাদ হয়ে যাবেন, ওনারা কাফির হয়ে যাবেন এই জন্য? এবার শিয়াদের এই সমস্ত জিনিসগুলো সবকিছু আপনার আহ, ইসলামী বিশ্বাস এবং আহলে সুন্নাত জামার আকীদা মানহাজের বিপরীতে যায়। এই জন্য এই জিনিসগুলো আমাদের জন্য জানা ইম্পর্টেন্ট। তা নাহলে ধরেন সাহাবীদের সম্বন্ধে বিশ্বাস, আমরা তো সবাই জানি তারা সাহাবী, তারপরেও দেখেন ফাইনাল বিশ্বাস হওয়ার ব্যাপার আছে। তারপরে আহলে বাইতের কথা বলতেছেন, শিয়ারা আহলে বাইত বলতে মনে করে শুধুমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং ইসের চেনে খাদিজা, মানে ওই চেন থেকে যারা আসেন, আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং আহ, তাদের সন্তান সন্ততি, এই চেনে যারা আসেন তারাই হচ্ছে আহলে বাইত, মানে রাসূলের ঘরের লোক, আর বাকিরা ঘরের লোক না। আহলে সুন্নাত জামা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ওয়াইফরা হচ্ছেন ঘরের লোক, সকল ওয়াইফরা হচ্ছেন ঘরের লোক। তো আপনার আর খলিফার সম্বন্ধে বিশ্বাস, এটা খুব ইম্পর্টেন্ট। খলিফাদের সম্বন্ধে বিশ্বাস বলতে ধরেন শিয়াদের একটা কমন রিচুয়ালস হচ্ছে তারা খলিফাদের গালি দিবে, আলী ছাড়া বাকি 3 জনকে গালি দিবে। তারা নাকি ক্ষমতা আত্মসাৎ করছেন, তারা নাকি আলীর প্রাপ্য হক তাকে দেন নাই, আলীর খলিফা হওয়ার কথা ছিল তাকে দেন নাই। এই যে সমস্ত বিশ্বাসগুলো, ভ্রান্ত বিশ্বাসগুলো, আহলে সুন্নাত জামার বিশ্বাস কি হবে, এটা জানাটা আমাদের এই জন্য ইম্পর্টেন্ট। আসেন, এখানে আমরা আহ, বলতেছেন যে ওয়ান অফ দ্য বেসিক প্রিন্সিপালস অফ আকিদা অফ দ্য রাইটিয়াস সালাফ আহলে সুন্নাত জামা is love for the companions of the Messenger of Allah sallallahu alaihi wasallam and respect towards them. বেসিক প্রিন্সিপাল হচ্ছে আমরা তাদেরকে ভালোবাসি, আল্লাহ রাসূলের সাহাবীদের, এবং তাদেরকে সম্মান করি। For they are the most perfect of the people in faith and righteousness. তারা হচ্ছে ইমানে বিশ্বাসে, ধর্মে, দ্বীনে সবচেয়ে পারফেক্ট জেনারেশন বা পারফেক্ট প্রজন্ম, এবং রাইটিয়াসনেসে মানে সালেহীন যাদেরকে আমরা বলি, সৎ কাজে, এবং অবিডিয়েন্সে মানে আনুগত্যে রাসূলের প্রতি, এবং জিহাদে, এই সমস্ত ব্যাপারে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রজন্ম। আল্লাহ চোজ দেম, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, দেখেন একটা লাইন কিন্তু খুব বোঝার ব্যাপার আছে। আল্লাহ চোজ দেম টু বি দ্য কম্পেনিয়ন্স অফ হিজ প্রফেট। আল্লাহ তাদেরকে বেছে নিছেন সমস্ত মানব কুলের ভিতর থেকে, যে কারা আবু বকর হবেন, মানে আবু বকর কে হবে, ওমর কে হবে, মানে সেই আত্মাগুলাকে, বেস্ট বেস্ট রুহগুলাকে তিনি চুজ করছেন টু বি হিজ কম্পেনিয়ন, যারা এটা সহ্য করতে পারবে, যারা এটা নিতে পারবে, এই কঠিন পথটা যারা অতিক্রম করতে পারবে। আমি অনেক অনেক বছর আগের কথা, একদিন আমরা তখন দিনের পথে নতুন হাঁটতেছি আমাদের ফ্যামিলি, তখন আমি কথা প্রসঙ্গে আমার ছেলেকে বলতেছিলাম যে আসলে আমাদের যদি সাহাবীদের সময় জন্ম হতো তাহলে কত কিছু করতে পারতাম দিনের জন্য। এটা জাস্ট একটা কথার কথা। আমার ছেলে বলতেছিল যে না, বা আমরা হয়তো পারতাম না, এই জন্য আল্লাহ আমাদের ওই সময় জন্ম দেন নাই, এখন জন্ম দিচ্ছেন। বলে সে একটা গল্প বলতেছিল যে যখন অবরোধ আরোপ করা হয়েছিল মক্কাতে মুসলিমদের উপরে, তাদের সাথে কেউ ব্যবসা বাণিজ্য করতো না, তাদের কাছে কিছু বিক্রি করতো না, কিছু কিনতো না, তারা গাছের পাতা খেয়ে লিটারালি গাছের পাতা খেয়ে থাকছেন, এরকম একটা অবস্থা ছিল, ঘাস পাতা খেয়ে থাকছেন। তখন একজন সাহাবী অন্ধকারে বোধহয় একদিন পেশাব করতে বসছেন, এবং পেশাবের যেখানে পড়ে সেখানে যে আওয়াজটা হয়, সেই আওয়াজটা তার কাছে একটু অন্যরকম মনে হয়েছে, যে নর্মাল মাটিতে বা এসব পড়লে আওয়াজ যেটা সেটা না। তখন উনি খোঁজ করে দেখছেন যে ওইটা একটা আনপ্রসেস চামড়ার উপরে গিয়ে পড়ছে। আনপ্রসেস চামড়া মানে একদম একদম জুতা বানায় ফেলা চামড়া না আর কি, কাঁচা বা হাফ কাঁচা চামড়া। তো উনি ওইটাকে ওখান থেকে নিয়ে ধুইছেন, ওইটাকে ধুয়ে সেটাকে নিয়ে গরম পানিতে সিদ্ধ করছেন, সিদ্ধ করে সেই পানিটা খাইছেন পেটের খিদায়, অথবা কিছু আর ছিল না খাওয়ার সেই অবস্থায়। তো আহ, এটা বলে আমার ছেলে বলতেছিল যে আমরা কি এটা করতে পারতাম, আসলে কি আমরা করতে পারতাম? পারতাম না। এই জন্য আল্লাহ এখানে বলা হচ্ছে যে আল্লাহ কোম্পানিদেরকে চুজ করেছেন, দে আর ডিস্টিংগুইশড বাই সামথিং উইচ নো ওয়ান হু কেম আফটার দেম হ্যাজ এভার অ্যাচিভ। তাদের কিছু ডিস্টিং বৈশিষ্ট্য আছে যেটা তাদের পরে আর কারও ছিল না। নো ম্যাটার হাউ হাই এ স্ট্যাটাস হি অ্যাচিভ, যত উঁচু স্ট্যাটাসই হোক, এরপরে অনেক মানুষ আছেন নাম করা, হয়তো আমাদের অনেক সাহাবীদের আমরা নামও জানি না হয়তো,
কিন্তু তারপরে হয়তো ধরেন ইবন তাইমিয়া বা আহ, আপনার ইমাম নওয়াবী বা ইবন হাজার আল আসকালানি বা নাসিরুদ্দিন আলবানী এই ধরনের বিশাল বিশাল ব্যক্তিত্বরা আসছেন, কিন্তু তারপরেও তাদের এমন একটা স্ট্যাটাস ছিল যেটার কোনোদিন কারো হবে না। সেটা হচ্ছে দ্য অনার অফ সিইং দ্য প্রফেট অ্যান্ড লিভিং উইথ হিম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার এবং তার সাথে জীবনযাপন করার বা দৈনন্দিন জীবনযাপন করার যে অনারটা, প্রতিটি জিনিস তার কাছ থেকে শেখার, তার কাছ থেকে বোঝার, তার কাছ থেকে জানার, তাকে দিয়ে ভেরিফাইড করার যে সুযোগটা বা যে 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 মর্যাদাটা তাদের ছিল, এটা আর কারো ছিল না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা ভালো যা শুনলাম তার উপর আমল করার, এবং খারাপ বা ভয়ঙ্কর যেসব কথা শুনলাম সেসব থেকে বেঁচে থাকার। আমরা নিজে যা শুনি সেটাকে জাস্ট এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে না দিয়ে নিজের জীবনে অ্যাকচুয়ালাইজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।